have a basic idea about the genes. What is gene? Gene are the functional codons. So as we know that there are several triplets are there. আমি যদি আমি যদি এটাকে ভাঙি, যদি ডিএনএ বা আরএনএটাকে ভাঙি, তার মধ্যে ডিএনএ বা আরএনএ এর মেইন কাজ কি? প্রোটিন সিনথেসিস করা, তাই তো? প্রোটিন সিনথেসিস করাটা হচ্ছে ডিএনএ বা আরএনএ প্রাইমারি কাজ। তো এই প্রোটিন সিনথেসিস করে কিভাবে করছে? এই প্রোটিন সিনথেসিসটা করা হয় থ্রু সেভারাল কোডনস। দিস কোডনস আর রেসপন্সিবল ফর প্রোটিন সিনথেসিস। কোডন কাকে বলে না? ট্রিপলেট গুলো নিয়ে হয়তো আমার একটা আর্মে বা একটা সাইড অফ দ্য ডিএনএ তে আমার এরকম ভাবে কোডন গুলো রয়েছে, জিসি, টি, এ, 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 এর মধ্যে যে কোনো তিনটে এই মিলে একটা প্রোটিন সিনথেসিস করছে। তাহলে এই কোডনটাকে আমরা বলছি ফাংশনিং কোডন। ফাংশনিং মানে যে কাজ করছে। ফাংশনিং কোডন মানে দোজ কোডনস হুইচ আর রেসপন্সিবল ফর প্রোটিন সিনথেসিস। So these functioning codons are called genes. So if you have any changes in the structure of this codon, then it is called structuring genetic variation. ঠিক আছে? স্ট্রাকচারিং জেনেটিক ভেরিয়েশন মানে ওই অ্যাট দ্য কোডন লেভেলে যদি কোনো চেঞ্জেস হয়। ধরো আমি একটা সিম্পল এক্সাম্পল বলছি। ধরো আমার হাইট বা পপুলেশনের হাইট ডিটারমিন করে একটা কোডন, ঠিক আছে? সেই কোডনটা ধরো টিটিএ, ঠিক আছে? ডিউ টু মিউটেশন যদি এই টিটি এর মধ্যে কোনো চেঞ্জেস হয়, অর্থাৎ একটা টি চলে গেল, গিয়ে একটা এ উড়ে এলো, অর্থাৎ টিএএ, অর্থাৎ আগে ছিল টিটিএ, এখন হয়ে গেল টিএএ। তার মানে দিস চেঞ্জ, যদি এই চেঞ্জেস হয় এট জেনেটিক লেভেল, তখন তাকে আমরা মিউটেশন বলি। তাহলে এই চেঞ্জেস এর জন্য তো আমার ভ্যারিয়েশন হলো। আগে পপুলেশনের মধ্যে ছিল টিটিএ, এখন একটা নতুন ফর্ম দেখতে পাচ্ছি টিএএ। সো দিস আর দ্য ভ্যারিয়েশন এট স্ট্রাকচারিং লেভেল, ঠিক আছে? So before going detail into that, you have to have some basic idea about human karyotyping. Human karyotyping. So this karyotyping indicates that the positions of each chromosomes and where these changes are actually occurring. ধরো আমি যদি ভাবার চেষ্টা করি যে কারুর ইফ কোনো একজন ইন্ডিভিজুয়াল সে থ্যালাসেমিয়া বা হিমোফিলিয়া দ্বারা আক্রান্ত, তার মানে that person may have some specific genes which are carrying, and these things are expressed, that's why that persons are suffering from hemophilia or thalassemia. তাহলে আমি যদি তার টোটাল এই কোন জিনটা রেসপন্সিবল ফর দিস থ্যালাসেমিয়া অর হিমোফিলিয়া আমি যদি আইডেন্টিফাই করি, তাহলে আমরা যারা থ্যালাসেমিয়া বা হিমোফিলিয়া দ্বারা আক্রান্ত নই, তাদের চাইতে তার জেনেটিক্যাল স্ট্রাকচার একটা ডিফারেন্স থাকবে। যদি একই জেনেটিক্যাল স্ট্রাকচার থাকে তাহলে তো সেই লোকটা থ্যালাসেমিয়া দ্বারা আক্রান্ত হতে পারে না। সেভারাল ফর্মস অফ ক্যান্সারস আর দেয়ার হুইচ আর দ্য রেজাল্টেন্ট অফ দিস মিউটেশনস। অর্থাৎ একই জিনের মধ্যে, ধরো তোমার মধ্যেও রয়েছে, আমার মধ্যে রয়েছে, সবার মধ্যেই রয়েছে, কিন্তু যে ক্যান্সার পেশেন্ট, যে কোনো রকমের ক্যান্সার, তার মধ্যে একটা মিউটেশন ঘটে গেছে, দ্যাটস ওয়াই হি অর শি ইজ সাফারিং ফ্রম দিস কাইন্ড অফ ডেডলি ডিসঅর্ডারস অর ডিজিজ, তাই তো? তো সেটা জানার জন্য আমাকে ক্যারিওটাইপিংটা জানতে হবে ভালো করে। সো ফর দ্যাট আমরা একটু ক্যারিওটাইপিংটা একটু জেনে নিই আগে, তারপরে আমরা পড়বো কোন কোন পর্যায়ে কি কি চেঞ্জেস হচ্ছে, ঠিক আছে? আমি মনে হয় এই স্লাইডটা তোমাদের দেখিয়েছিলাম, তারাও দেখছি, দেখলে বুঝতে পারবে। Is it visible? Okay, fine. So দেখো, দিস হিউম্যান, এটা কি আমি আগে তোমাদের দেখিয়েছিলাম? আই ডোন্ট নো, যাই হোক, হোয়াট এভার ইট ইজ। যদি দেখিও থাকে তাহলে আরেকবার শুনে নাও, এই প্রসঙ্গের প্রয়োজন। সো অ্যাজ উই নো দ্যাট ক্রোমোজোম
is the derivation of two terms. One is chrome and another one is zome. Chrome means color and zome means body. So chromosomes is the colorful body of the human cells. Chromosomes are the colorful body of the human cells. How this is colorful? If you give some stain to this part of this cell, then this becomes colorful. কিছু রং যদি দেওয়া হয়, আমরা যদি সেলটাকে আমরা সেলের মধ্যে কোথায় থাকে ক্রোমোজোম, as we know that in the nucleus, নিউক্লিয়াসের মধ্যে ক্রোমোজোম থাকে, নিউক্লিয়াসটাকে আমরা যদি ভাগ করে তার মধ্যে রং দেওয়া হয়, তাহলে ক্রোমোজোম গুলো কালারফুল হয়ে যায়. So since it is colorful, so it is called chromosome. Chrome means color and zome means body. So chromosomes এর মধ্যে আমরা জানি দু রকম পার্ট রয়েছে, দু রকমের ক্রোমোজোম দেখতে পাওয়া যায়. ওয়ান সেট is known as autosome and another set is known as sex chromosomes. এইবারে দেখো তোমাদের স্লাইডটার মধ্যে যে several species have several number of different species have different number of chromosomes. In case of human, we find that 46 number of chromosomes are there, and out of these 46, the 44 are autosomes and 2 are sex chromosomes. But in case of, if the chromosome number changes to 48, the species will be changed. In case of chimpanzee, they have 48 number of chromosomes. In case of dog, they have 78 number of chromosomes. In case of rice, that is Oryza sativa, they have 24 number of chromosomes. So as you know that chromosomes have these basic things: chromatids, telomere, chromonema, chromomere, and these things. And on the basis of the position of the centromere, the chromosomes can be divided into 4 segments or 4 groups. One is metacentric, submetacentric, acrocentric, telocentric. If the centromere is situated at the middle of these two arm of the chromosome, then it is called metacentric. And if it is just above the middle, then it is submeta. You know these things. So these things are you are studying these things from class 9 onwards. And then this thing is important, human karyotyping. So if we place each and every human chromosome, then we find that some chromosomes are larger in size, whereas some chromosomes are shorter in size. ভালো করে মাথায় রাখবে কি বললাম আমি বললাম, if we have a deep looks or closer looks to the human chromosome, then we find that some chromosomes are larger in size, whereas some chromosomes are shorter in size. The larger and shorter. Second thing is that some chromosomes are metacentric, some are acrocentric, and some are submetacentric, whereas some are telocentric. ঠিক আছে? So karyotype gives you some idea about how many chromosomes you have and whether you have any abnormalities or aberrations at the chromosomal level or not. ঠিক আছে? This is the karyotyping of normal human. ঠিক আছে? That human is not suffering from any kind of disorder or diseases. দেখো আমরা জানি যে 46 chromosome means 23 pairs of chromosomes. তো তার মধ্যে দেখো বিভিন্ন সেগমেন্টে রয়েছে 1 2 3, এই ক্রোমোজোম গুলো দেখো লার্জার ইন সাইজ, 4 5 অতটা লার্জার নয়, 6 7 8 9 10 11 12 এরকম ভাবে ডিফারেন্ট গ্রুপে ভাগ করা হয়েছে। ঠিক আছে, অন দ্য বেসিস অফ সাইজ, লোকেশন অফ দ্য সেন্ট্রোমিয়ার অ্যান্ড ব্যান্ডিং প্যাটার্ন। ব্যান্ডিং মানে আমরা যে স্টেইনের কথা বলছিলাম একটু আগে, যে ক্রোমোজোমকে যখন রং দেওয়া হয় তখন বিভিন্ন কালার কালারফুল বডি হয়। তো ওই কালারফুলটা কোথায় কোথায় কালার হবে সেটাকে বলা হয় ব্যান্ডিং। ঠিক আছে, বিভিন্ন রকম ভাবে ব্যান্ডিং করা হয়, জিপসা ব্যান্ডিং হয়, আরো দিস আর আদার থিংস, সেই বিষয়ে আমরা ডিটেলে যাচ্ছি না। তো ডেনভার বলে একটা জায়গা আছে আমেরিকাতে, যেখানে একটা কনফারেন্স হয়েছিল ডিউরিং 1956। সেখানে এই ক্রোমোজোম
ক্রোমোজোমের ক্যারিওটাইপিং সম্পর্কে প্রথম প্রস্তাবনা দেওয়া হয়েছিল। দেখো হিউম্যান ক্রোমোজোম গুলোকে জি পর্যন্ত 5, 6, 7টা গ্রুপে ভাগ করা হয়েছে। এ গ্রুপে 1, 2, 3 এই 3টে পেয়ার অফ ক্রোমোজোম রয়েছে, বি গ্রুপে 4, 5, সি গ্রুপে 6 to 12, ডি গ্রুপে 13, 14 and 15, ই গ্রুপে 16, 17, 18, এফ গ্রুপে 19 and 20, জি গ্রুপে রয়েছে হচ্ছে তোমার 21, 22 and ওয়াই ক্রোমোজোম, and এক্স ক্রোমোজোমটা সি গ্রুপে রয়েছে। এই দেখো এই চার্টটার মধ্যেই দেওয়া রয়েছে, টেবিলটার মধ্যে। তাদের মধ্যে কেউ কেউ লার্জ, কেউ কেউ মিডিয়াম, কেউ কেউ শর্ট, and position of the centromere, metacentric, submetacentric, acrocentric and so on। এইবারে কোশ্চেন হচ্ছে, আমরা পড়ছি ভ্যারিয়েশন, structuring variation at genetic level. So if you have any changes or any abnormalities at this chromosome level, at the chromosome level, then these leads to variations। অর্থাৎ আমার একটা পপুলেশনের মধ্যে সবারই এরকম যদি থাকে, সেটা একটা হোমোজাইগাস সিচুয়েশন তৈরি করছে, বা সবারই একই রকম। ঠিক আছে, হেটেরোজাইগাস কখন হবে? যখন কোনো একটা ইন্ডিভিজুয়ালের সেই ক্রোমোজোমের হয়তো একটা ক্রোমোজোম অ্যাবসেন্ট, হয়তো একটা ক্রোমোজোমের কোথাও একটা ডিলিশন হয়েছে বা ডুপ্লিকেশন হয়েছে। আমি বলছি ডিলিশন, ডুপ্লিকেশন, ইনভার্সন, ইনসার্শন, এই বিষয়গুলো কি। তো তখন আমাদের কি হবে না, ক্রোমোজোমের জিন পুলের মধ্যে যে টোটাল নাম্বার অফ ক্রোমোজোম রয়েছে তার মধ্যে ভ্যারিয়েশন দেখতে পাবো। সিন্স আমরা দেখতে পাচ্ছি যে এইটা নর্মাল, এর থেকে কোথাও ডেভিয়েশন হলে আমরা দেখি একটু নিউমেরিক্যাল যদি ডেভিয়েশন হয় তাহলে কি কি হতে পারে। ডাউন সিনড্রোম বলে একটা ডিসঅর্ডার আমরা জানি, ঠিক আছে। দ্য পারসন দ্যাট দ্য চিলড্রেন ইজ সাফারিং ফ্রম ডাউন সিনড্রোম, দে হ্যাভ 21 ট্রাইজোমি, অর্থাৎ ক্রোমোজোম নাম্বার 21টাকে দেখো এই জায়গাটা, দিস ওয়ান, ঠিক আছে, 3 পার্টস আর দেয়ার, তাই তো। সো এইটা ভ্যারিয়েশন হলো পপুলেশনের মধ্যে। দিস ভ্যারিয়েশন ইজ নোন অ্যাজ নিউমেরিক্যাল ভ্যারিয়েশন এট ক্রোমোজোমাল লেভেল, তাই তো। and in that case Turner syndrome 45XO, so একটা X দুটো, as we know that we have 2 sex chromosome, but the patients who are suffering from Turner syndrome have only 1 sex chromosome, that is X, another X chromosome is missing। so তার মানে আমার পপুলেশনের মধ্যে একটা ভ্যারিয়েশন দেখতে পাচ্ছি, সেই ভ্যারিয়েশনের জন্য মানে একটা আলাদা ফর্ম দেখতে পাচ্ছি, সেটার জন্য আমার পপুলেশনে ভ্যারিয়েশন ক্রিয়েট করছে। another form is Klinefelter syndrome, সেখানে দেখো একটা দুটো আমরা জানি যে সেক্স ক্রোমোজোম থাকার কথা, বাট হিয়ার ইউ ফাইন্ড দ্যাট 3 সেক্স ক্রোমোজোমস আর প্রেজেন্ট, তাই তো। সো দিস আর দ্য ভ্যারিয়েশন দ্যাট লিডস টু অ্যাট দ্য নিউমেরিক্যাল লেভেল অফ দ্য ক্রোমোজোম, ঠিক আছে। এছাড়াও আরো ডিফারেন্ট ফর্মস আছে, পাটাউ সিনড্রোম, এডওয়ার্ড সিনড্রোম অ্যান্ড সো অন, ঠিক আছে। এই বিষয়গুলো আরো আছে, ঠিক আছে। So these are the variation at numerical level. So what happened at the structural level? What happened at the structural level? ঠিক আছে, আচ্ছা বলো। Variation due to numerical changes in the chromosome, বুঝতে পারলে না আমি কি বললাম? ধরো তোমাদের প্রত্যেকের কাছে আমি 10টা করে ইয়ে দিলাম, গুলি, ওই যে যার মার্বেল চেনো, মার্বেল চেনো তো, ঠিক আছে। তাহলে তোমরা কজন আছো? 5 জন রয়েছে, 5 জনের কাছে 10টা করে থাকা মানে কটা হলো? হ্যাঁ, প্রত্যেক 50টা হলো। সামহাও তুমি একটা হারিয়ে ফেললে, আমি 3 দিন বাদে গিয়ে জিজ্ঞেস করলাম যে এবার তোমাদের কাছে কটা রয়েছে, কটা থাকবে? 49। 49। তার মানে ইনিশিয়ালি তোমার ছিল 50 পুরো পপুলেশনে, এখন হয়ে গেল 49।
তার মানে এটাতে একটা চেঞ্জেস হলো, তাহলে চেঞ্জেস লিডস টু হোয়াট, চেঞ্জেস মানেই ভ্যারিয়েশন, তাই তো? বা এরকম যদি একটা হলো যে তুমি আরেকটা রুমি আরেকটা মার্বেল কোথা থেকে একটা জোগাড় করলো, ঠিক আছে, ওকে কেউ একটা গিফট করলো, সে ওখানে অ্যাড করলো, তাহলে এবার নাম্বার অফ মার্বেলস কত হলো? 50। হ্যাঁ 50 হয়ে গেল, ঠিক আছে, কিন্তু ওই মার্বেলটা আমি যেরকম দিয়েছিলাম সেরকম না, অন্যরকম দেখতে। সো পপুলেশনে বা তোমাদের টোটাল নাম্বার অফ মার্বেলস এর মধ্যে ভ্যারিয়েশন দেখতে পেলাম। তুহিনাকেও আরেকটা কেউ মার্বেল দিল, সেটাও সে ও অ্যাড করলো, তাহলে কত হয়ে গেল? ঠিক তাই, তাহলে আমাদের প্রত্যেকের ক্রোমোজোম নাম্বার হচ্ছে 46 করে। কোনো একটা ইন্ডিভিজুয়াল সেই পপুলেশনে বসবাস করছে, কিন্তু দ্যাট পার্সন হ্যাভ 47 নাম্বার অফ ক্রোমোজোম অর 45 নাম্বার অফ ক্রোমোজোম, তাই তো? So, so what happened? So the changes occurred. So these leads to the variation. বুঝে গেছে? বলো আর কি, কি স্যার স্যার বল। হুম, যাবো 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 যাবো, ঠিক আছে। আচ্ছা, নিউমেরিক্যাল বোঝা গেছে? বোঝা গেছে? হ্যাঁ হ্যাঁ স্যার। বাকিরা, আরেকজন তো পুরো সাইলেন্ট। হ্যাঁ স্যার। ঠিক আছে, এবার আমরা ভ্যারিয়েশন অ্যাট স্ট্রাকচারাল লেভেলে পৌঁছাবো। একটা মাইক অন রয়েছে, মাইকটা অফ করো। আর মাইক অন হয়ে রয়েছে, ইকো হচ্ছে। শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ স্যার শুনে যাচ্ছে। আচ্ছা, দাঁড়াও এক সেকেন্ড, এক সেকেন্ড, আমি এটা একটু খুঁজে বার করে নিই। দেখা যাচ্ছে এবারে? হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা, জেনেটিক ভ্যারিয়েশন মানে কি বলছে? জেনেটিক ভ্যারিয়েশন রিফার্স টু ডিফারেন্সেস বিটুইন মেম্বার্স অফ দ্য সেম স্পিসিস অর দোজ অফ ডিফারেন্ট স্পিসিস, যেটা তোমাদের জেনেটিক ভ্যারিয়েশনটা বলে দিয়েছি। তো এই জেনেটিক ভ্যারিয়েশনটা কিসের জন্য হয়? ক্রোমোজোমাল অ্যাবারেশনের জন্য হয়। This chromosomal aberration are due to mainly from the mutations, and this chromosomal aberration may be due to structural and may be due to numerical. তো স্ট্রাকচারালটা আমরা বললাম, নিউমেরিক্যালটা অলরেডি বলে ফেলেছি, এবার স্ট্রাকচারালটা বলবো, ঠিক আছে? তো অল্টারেশন ইন ক্রোমোজোম স্ট্রাকচার, সেটার ফলে কি হয়? দেয়ার আর টু প্রাইমারি ওয়েজ ইন হুইচ দ্য স্ট্রাকচার অফ ক্রোমোজোম ক্যান বি অল্টার্ড। কিভাবে হতে পারে না? স্ট্রাকচার অফ দ্য ক্রোমোজোম, সেটা কি হতে পারে? টোটাল amount of genetic information in the chromosome can change in terms of it may be decrease or increase. আচ্ছা, আমরা স্পেসিফিক্যালি স্ট্রাকচারালে চলে আসি। স্ট্রাকচারাল changes at chromosomal level may be divided into different sections. One is deletion. ভালো করে শোনো, concentrately. Structural changes or structural aberration at the chromosome level are divided into several sections. One is deletion. Deletion কাকে বলে? Loss of a chromosomal segment, অর্থাৎ একটা ক্রোমোজোম আমার রয়েছে, সেই ক্রোমোজোমের কোনো একটা সেকশন যদি লস হয়ে যায়, তখন তাকে বলা হয় স্ট্রাকচারাল ক্রোমোজোমাল অ্যাবারেশন আন্ডার দ্য ডিলিশন, ঠিক আছে? ডিলিশন মানে ডিলিট। আচ্ছা, আমি ধরো আমি একটা সহজভাবে একটা এক্সাম্পল দিই। ধরো তোমার কাছে একটা
একটা জিনিস রয়েছে, সেটা হচ্ছে ধরো হ্যাঁ তোমার কাছে লুডুর কটা গুটি হয় টোটাল? 16টা। লুডুর 6টা গুটি হয়? কোন লুডু ভাই? 16টা। 16টা গুটি হয়। 16টা গুটি। এই 16টা গুটি নিয়ে তো টোটাল একটা লুডুর বোর্ডে খেলা যেতে পারে। 16টার মধ্যে একটা কম হলে খেলতে পারবে তোমরা? না। না, খেলতে পারবে না। তাহলে 16টা মিলিয়ে একটা টোটাল লুডুর বোর্ড লাগবে, লুডুর বোর্ডের প্রয়োজন। 16টা গুটি ছাড়া লুডুর বোর্ডে গুটিগুলোকে প্লেস করতে পারবে না, তাই তো? এই 16টা মিলিয়ে একটা স্ট্রাকচার গঠন করছে। এইবার এই 16টা গুটির মধ্যে থেকে তুমি যদি দুটো গুটি হারিয়ে ফেলো বা একটা গুটি হারিয়ে ফেলো, অর্থাৎ সেখান থেকে তোমার ডিলিশন হয়ে গেল, একটা পার্ট ডিলিট হয়ে গেল, আর একটা সেগমেন্ট ডিলিট হয়ে গেল, তাই তো? সেই ঘটনাটাকে বলা হয় ডিলিশন। টোটাল ক্রোমোজোম যেটা আমার রয়েছে সেখানকার একটা সেগমেন্ট যদি ডিলিট হয়ে যায় তখন তাকে বলা হয় ডিলিশন। ঠিক আছে? দেখি ছবি আছে, ছবি থাকলে বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, এই দেখো একটা ক্রোমোজোম, দিস ইজ ওয়ান ক্রোমোজোম। এই ক্রোমোজোমের এ বি সি ডি ই এফ জি এইচ টোটাল 8টা পার্ট রয়েছে একটা ক্রোমোজোমে। সামহাউ যদি ডি পার্টটা ডিলিট হয়ে যায় কোনোভাবে, তাহলে কি কি পার্ট রইলো? এ বি সি ই এফ জি এইচ। তাহলে এই ঘটনাটাকে বলা হয় কি বলা হয়? কি বলা হয়? ডিলিশন। 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 ডিলিশন কাকে বলা হয়? ইফ সাম segment or part of the chromosome is deleted. কেন ডিলিটেড হয় সেটা আমরা বলছি, আসছি। কিন্তু যদি কোনোভাবে এটা ডিলিট হয়ে যায় তখন তাকে বলা হয় ডিলিশন। ঠিক আছে? another one is duplication. another one is duplication. ডুপ্লিকেশন মানে কি? ডুপ্লিকেশন শব্দটার মানে কি বলো? একই জিনিস আরেকবার রয়েছে, তাই তো? একই জিনিস আরেকবার রয়েছে। সেটা কখন দেখতে পাচ্ছি? দাঁড়াও, ছবিটা আছে নাকি দেখছি। হ্যাঁ হ্যাঁ, এই দেখো, এইটা একটা ক্রোমোজোম ছিল। হ্যাঁ, তার এ বি সি ডি ছবিগুলো দরকার পড়লে ফটাফট এঁকে নাও। এ বি সি ডি ই এফ জি এইচ। ঠিক আছে? এই 8টা সেকশন রয়েছে। এইবারে এই বি এন্ড সি যে সেকশনটা, সেটা সামহাও আরেকবার চলে আসলো কোনোভাবে, তখন তাকে বলা হয় ডুপ্লিকেশন। তখন তাকে বলা হয় কি বলা হয়? ডুপ্লিকেশন। ডুপ্লিকেশন। দেখো এখানে লেখা রয়েছে ডুপ্লিকেশন অফ বি সি সেগমেন্ট। ডুপ্লিকেশন অফ বি সি সেগমেন্ট। ঠিক আছে? ডুপ্লিকেশন ইজ where a part of the segment of the এটা হচ্ছে ডিলিশন, আর এর আগের যে ছবিটা দেখালাম সেটা হচ্ছে ডুপ্লিকেশন। ঠিক আছে? তাহলে এই ডিলিশন কাকে বলে? ইফ দ্য ডেফিনেশন, as per the definition, part of chromosome is missing, then it is called deletion. Deletion starts with the chromosome breaks include by হিটের জন্য হতে পারে, রেডিয়েশনের জন্য হতে পারে, ভাইরাস ইনফেকশনের জন্য হতে পারে, কেমিক্যালস এক্সপোজারের জন্য হতে পারে, ট্রান্সপোজেবল behind deletion. ঠিক আছে? তো what are the reasons? Heat or radiation, স্পেশালি দ্য আয়োনাইজিং রেডিয়েন্ট, ভাইরাসেস হতে পারে, কেমিক্যালস হতে পারে, সেভারাল এলিমেন্টস এর কন্ট্যাক্টস এর জন্য হতে পারে, অ্যান্ড এরর্স ইন রিকম্বিনেশন হতে পারে। ঠিক আছে? আচ্ছা, ডিলিশন ডু নট রিভার্ট বিকজ দ্য ডিএনএ ইজ গন, মানে এটা কিন্তু আর ফিরিয়ে আনা যায় না। ঠিক আছে? ধরো একটা ইন্ডিভিজুয়ালের তার এ বি সি ডি ই এফ জি এইচ এরকম পর্যন্ত সেগমেন্টগুলো রয়েছে একটা ক্রোমোসোমের। সামহাউ ডিউ টু এক্সপোজার টু রেডিয়েশন যদি ডি সেগমেন্টটা ডিলিট হয়ে যায়, তাহলে কি সেই সেগমেন্টটা আর ফিরে আসবে না? কিন্তু এই ইন্ডিভিজুয়ালের যা
ক্রোমোজোমাল স্ট্রাকচার ছিল, সেই ক্রোমোজোমাল স্ট্রাকচারটা তো চেঞ্জ হয়ে গেল, কি সে একই আর ক্রোমোজোমাল স্ট্রাকচার রইলো? না। হ্যাঁ, তাহলে এটা 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 দিস ইজ এ কাইন্ড অফ মিউটেশন। মিউটেশন মানে সাডেন চেঞ্জেস ইন এট জেনেটিক ম্যাটেরিয়াল, তাই তো? ওকে, সো এটা এই এই বিভিন্ন কারণের জন্য হতে পারে, ভাইরাস ইনফেকশনের থেকেও হতে পারে, অনেক সময় কেমিক্যাল এক্সপোজারের জন্য হতে পারে, অ্যান্ড এরর ইন রিকম্বিনেশনে হতে পারে। ঠিক আছে, দিস ইজ ডিলিশন। ডিলিশন নিয়ে কারোর কোনো জিজ্ঞাসা আছে আর? দেখতে পাচ্ছ না স্ক্রিনে? কেমিক্যাল এক্সপোজারের জন্য হতে পারে। ঠিক আছে, নেক্সট হচ্ছে ডুপ্লিকেশন। আচ্ছা, এখানে কি বলছে? দ্য এফেক্ট অফ ডিলিশন ডিপেন্ডস অন হোয়াট ওয়াজ ডিলিটেড। তাহলে এর এফেক্টটা হিউম্যান বডির মধ্যে কিভাবে পড়বে, না কোন পার্টটা ডিলিট হয়েছে, সেই পার্টটা আদৌ ইম্পর্টেন্ট কিনা, সেই পার্টটা আদৌ প্রোটিন সিনথেসিসে অংশগ্রহণ করে কিনা। যদি সেই পার্টটা প্রোটিন সিনথেসিসে অংশগ্রহণ না করে, তাহলে সেই পার্টটা যদি ডিলিট হয় খুব একটা ম্যাটার করবে না। কিন্তু সেই পার্টটা যদি প্রোটিন সিনথেসিসে মানে অংশগ্রহণ করে, তখন সেই পার্টটা ডিলিট হলে সেটা ম্যাটার করবে ইন্ডিভিজুয়ালের উপরে। ঠিক আছে, এই ডিলিশনটা হ্যাঁ, এই ডিলিশনটা যদি সেন্ট্রোমিয়ারকে নিয়ে হয়, অনেক সময় অনেক সময় সেন্ট্রোমিয়ারকে বাদ দিয়েও হয়। ঠিক আছে, আমরা আসছি পরেরটাতে। কি কি ডিসঅর্ডার হতে পারে এই ডিলিশনের জন্য? হিউম্যান ডিসঅর্ডার কজড বাই লার্জ ক্রোমোজোমাল deletions are generally seen in heterozygotes. Seen heterozygotes usually dies. The number of gene copies is important. Syndrome result from the loss of several to many genes. Example of human disorders caused by large chromosomal deletions are key example: Cri-du-Chat syndrome, Cri-du-Chat syndrome, ঠিক আছে, যেটা হচ্ছে ক্রাই অফ দ্য ক্যাট। অর্থাৎ আমরা দেখেছি অনেক ক্ষেত্রে যে একটা ইন্ডিভিজুয়াল তার ক্রোমোজোম নাম্বার OMIM 123450 তে যদি একটা পার্ট ডিলিট হয়, তখন সেই বাচ্চাটির ক্ষেত্রে সে যখন কাঁদে, তার কান্নার আওয়াজটা ইজ লাইক দ্য মিউইং অফ এ ক্যাট, মানে বেড়ালের ডাকের মতন হয়। সেই ঘটনাটাকে বলা হয় Cri-du-Chat syndrome. This Cri-du-Chat syndrome is basically due to the deletion at the gene at the gene OMIM 123450, ঠিক আছে, of the chromosome number 5। ক্রোমোজোম নাম্বার 5 এর যখন এই পার্টটা ডিলিট হয়ে যায়, দিস পার্ট OMIM 123450, ঠিক আছে, এটা হচ্ছে ক্রোমোজোম নাম্বার 5 এর শর্ট আর্মের। আমরা জানি P and Q, two arms are there. P is the larger arm and Q is the shorter arm. And if the genes OMIM 123450 is deleted from the chromosome number 5, then that person develops certain kind of syndrome, which syndrome is known as Cri-du-Chat syndrome। ঠিক আছে, বোঝা গেল? তাহলে এর ফলে কি হয় না, দ্যাট ইন্ডিভিজুয়ালস সাফার ফ্রম সেভারাল মেন্টাল রিটার্ডেশন অ্যান্ড ফিজিক্যাল অ্যাবনর্মালিটিস। ঠিক আছে, নেক্সট ওয়ান ইজ দ্য ডুপ্লিকেশন। আমি তোমাদের ছবিটাতে আগেই দেখিয়েছি। সো ইফ বি অ্যান্ড সি পার্ট ইজ রিপিট, মানে এই বি অ্যান্ড সি সেগমেন্টটা যদি দুবার থাকে, তখন তাকে ডুপ্লিকেশন বলছে। Duplication result from doubling of chromosomal segments and occur in a range of size and location. Tandem, আচ্ছা tandem repeat আমি বলছি, tandem repeatটা কি জিনিস আমি বলছি। Tandem duplication are adjacent to each other. Reverse tandem duplication, আচ্ছা ধরো ধরো this is the normal chromosome, এখানে বি এন্ড সি সেগমেন্টটা রয়েছে। এই সেগমেন্টটা যদি দুবার প্রেজেন্ট থাকে, বি এন্ড সি সেগমেন্টটা, তখন তাকে বলা হচ্ছে, সামহাউ যদি দুবার থাকে, তখন তাকে বলা হচ্ছে ডুপ্লিকেশনস। ঠিক আছে,
ট্যান্ডেম রিপিটের মধ্যে যেও না, ট্যান্ডেম রিপিটটা পরে এক সময় না বলে দেবো, ঠিক আছে? আচ্ছা, ডুপ্লিকেশন অ্যাড মেটেরিয়াল টু দ্য জিনোম। ডুপ্লিকেশনের ফলে মেটেরিয়ালটা অ্যাড হচ্ছে, দেখো নর্মাল ক্রোমোজোমে দেখো এই এতটা ছিল, এখন ক্রোমোজোমটা আরো দুটো ওই বিএনসি সেগমেন্ট আরেকবার অ্যাড হয়ে গিয়ে ক্রোমোজোমের সাইজটা বেড়ে গেছে, ঠিক আছে? আচ্ছা, ট্যান্ডেম এর নন ট্যান্ডেমের মধ্যে যেও না এই মুহূর্তে। আচ্ছা, এক্সাম্পল কি? An example is the Drosophila eye-shaped allele bar that reduce the number of eye facets, giving the eye a silt-like rather than oval appearance. তাহলে একটা সিনড্রোম আছে ড্রসোফিলা আই শেপ অ্যালিল, ঠিক আছে? সেক্ষেত্রে আমরা এরকম ডুপ্লিকেশনের দরুন এই জিনিসটা করছি, ঠিক আছে? Cytological examination of chromosome showed that the bar allele results from duplication of a small segment 16A of the X chromosome, অর্থাৎ X ক্রোমোজোমে ইন্ডিভিজুয়ালের যে X ক্রোমোজোম রয়েছে সেই X ক্রোমোজোমের যে 16A সেগমেন্টটা রয়েছে সেই অংশটা যদি দুবার মানে ডুপ্লিকেশন হয়, মানে দুবার দেখতে পাওয়া যায়, তখন সেই ইন্ডিভিজুয়াল ডেভেলপ সাম কাইন্ড অফ abnormalities which is known as Drosophila eye-shaped allele like appearance, ঠিক আছে? বলো, কিছু কোশ্চেন আছে বলো। সাইটোলজি, সাইটোলজি মানে কি বলো? সাইটো মানে হচ্ছে কোষ, সাইটোলজিক্যাল এক্সামিনেশন মানে যদি আমরা কোষটাকে এক্সামিন করি, ঠিক আছে? বার বডি আমাদের থাকে জানো, ফিমেলদের মধ্যে দুটো এক্স ক্রোমোজোম থাকে, একটা এক্স ক্রোমোজোম ইনঅ্যাক্টিভ থাকে, একটা এক্স ক্রোমোজোম অ্যাক্টিভ থাকে। দ্য ইনঅ্যাক্টিভ এক্স ক্রোমোজোম ইজ নোন অ্যাজ বার বডি। সেই বারের কথা বলা হচ্ছে। আচ্ছা, নেক্সট ওয়ান কি আছে দেখি। এটা থাক, এই জায়গাটা জানতে হবে, এটা হ্যাঁ। নেক্সট ওয়ান ইজ ইনভার্সন। তাহলে ডিলিশন বললাম, ডুপ্লিকেশন বললাম, বুঝেছো তুই না কি বললাম? ডিলিশন এন্ড ডুপ্লিকেশন। হ্যাঁ স্যার। এবারে আমরা পড়বো ইনভার্সন। ইনভার্সন মানে লিঙ্কড জিনস আর অফেন ইনভার্টেড। ইনভার্টেড মানে কি? ধরো তোমরা তোমরা বিভিন্ন সময় ছবি তোলো না, মানে সেলফি তোলো বা এমনি ছবি তোলো তো, সেই ছবিগুলোকে তোমরা মিরর এফেক্ট দাও না? মিরর এফেক্টে কি হয়, মানে ডান হাতটা বাঁ হাত হয়ে যায়, বাঁ হাতটা ডান হাত হয়ে যায় না? হ্যাঁ স্যার। হয়তো আমরা যখন সেলফি ছবি তুলি তখন কি হয় না, আমাদের দিকটা উল্টে যায় না? উল্টে যায় কি যায় না? ধরো তোমার হয়তো ডান কানে হেডফোন রয়েছে, বাম কানে নেই, কিন্তু সেলফি যখন তুললে তখন দেখলে তোমার বাম কানে হেডফোন চলে আসলো, বা ডান হাতে তুমি ঘড়ি পরে রয়েছো, বা হাতে নেই, এই পিকচারটা তোলার পরে দেখলে যে তোমার বাঁ হাতে ঘড়ি চলে আসলো তো। Why this occurs? Because of the mirror effect. মিররে আমরা অপোজিট দেখতে পাই তো আমরা। সো ইনভার্সন মানে হচ্ছে, মাথায় রাখবে, দ্য মিরর এফেক্ট, ঠিক আছে? ইনভার্সন মানে হচ্ছে ইনভার্ট হয়ে যাচ্ছে, যেটা যেখানে রয়েছে সেটার থেকে উল্টে যাচ্ছে, তখন তাকে বলা হয় ইনভার্সন। তার মানে সেটাও তো একটা চেঞ্জেস হবে। দেখো ছবিটা দেখলে বুঝতে পারবে, দাঁড়াও দেখাই। দাঁড়াও, এখানে দেখলে বুঝতে পারবে না ইনভার্সন। আমি যদি এটা দিয়ে আমি বোঝানোর চেষ্টা করি, দাঁড়াও। হ্যাঁ, ধরো ধরো এই যে এখানে দেখতে পাচ্ছ এ বি সি ডি ই এফ জি এইচ রয়েছে তো, রয়েছে। এখান থেকে এই সেগমেন্টটা যদি ইনভার্ট হয়ে যায়, ডি ই অ্যান্ড এফ, তাহলে কি হয়ে যাবে? এ বি সি, এই এফটা উপরে উঠে আসলো, অ্যান্ড ডি অ্যান্ড ইটা নিচে চলে আসলো।
তারপরে জি অ্যান্ড এইচ। বুঝলে আমি কি বললাম? রুমি বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। হ্যাঁ, তার মানে ইনভার্সন মানে হচ্ছে ধরো একটা সেগমেন্ট অফ দ্য ক্রোমোজোম ইনভার্ট যদি হয়ে যায়, এটা একটা সেগমেন্ট ডি ই অ্যান্ড এফ, তো এই সেগমেন্টটা যদি উল্টে যায়, অর্থাৎ ওপর সেগমেন্ট একই রইলো, নিচের সেগমেন্টটা একই রইলো, কিন্তু মাঝখানের অংশটা উল্টে গেল, তখন তাকে ইনভার্সন বলা হয়। এই ছবিটাতে দেখো বি সি ডি, এই অংশটা উল্টে গিয়ে উপরে চলে গেল ডি, তারপরে সি, তারপরে বি, তাই না? অর্থাৎ মিরর এফেক্ট হয়ে গেল, এই ডিটা উপরে উঠে গেল, সিটার নিচে, বিটা একদম নিচে চলে আসলো। হ্যাঁ, যখন এটা সেন্ট্রোমিয়ারকে নিয়ে হচ্ছে তখন তাকে বলা হয় পেরিসেন্ট্রিক, যদি সেন্ট্রোমিয়ারকে না নিয়ে হয় তখন তাকে বলা হয় প্যারাসেন্ট্রিক। এই জায়গাটা সেন্ট্রোমিয়ার অবস্থান করছে, তাই তো? এই সেন্ট্রোমিয়ারের অংশটাও যদি চেঞ্জ হয়ে যায়, ইনভার্ট হয়ে যায়, তখন তাকে বলা হয় পেরিসেন্ট্রিক। অ্যান্ড যদি এই সেন্ট্রোমিয়ারের অংশটাতে এখানে কোনো চেঞ্জ হচ্ছে না, শুধু যা হচ্ছে এর ওপরে ওপরেই হচ্ছে, তখন তাকে বলা হয় প্যারাসেন্ট্রিক। ঠিক আছে, বোঝা গেছে কি বললাম? তুই না বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। আর বসুন্ধরা? হ্যাঁ স্যার। হ্যাঁ, ঠিক আছে। তাহলে আমি ডিলিশন কাকে বলে বলো, বলো, দিশা, দিশা দেখাও দেখি। হ্যাঁ বলছি স্যার, ক্রোমোজোমের যখন একটা কোনো সেগমেন্ট আর কি বাদ পড়ে যায়, মানে ডিলিট হয়ে যায়, তখন ওটাকে ডিলিশন বলা হয়। ভেরি গুড। ডুপ্লিকেশন? ডুপ্লিকেশন হচ্ছে মানে ক্রোমোজোমের একটা সেগমেন্ট যখন মানে ডবল হয়ে যায়, মানে আরেকটা সেগমেন্ট যখন চলে আসে একই সেটাকে সেগমেন্ট যখন দুবার দেখতে ডুপ্লিকেশন। পাওয়া যায়। হ্যাঁ। আর ইনভার্সন? আর ইনভার্সন মানে হচ্ছে সেগমেন্ট গুলো আর কি মানে যেরকম পজিশনে ছিল সেরকমই কিন্তু উল্টে যায়। হ্যাঁ, সেগমেন্টের পজিশনটা যদি উল্টে যায়, হ্যাঁ। ঠিক আছে, যেই সেগমেন্ট গুলো রয়েছে সেই সেগমেন্টে যদি উল্টে যায় গিয়ে, তখন তাকে বলা হয় ইনভার্সন। ইনভার্সনের কটা পার্ট ইনভার্সন রয়েছে? একটা আছে পেরিসেন্ট্রিক, একটা আছে প্যারাসেন্ট্রিক। হ্যাঁ, পেরিসেন্ট্রিক কাকে বলে? যদি এই চেঞ্জটা সেন্ট্রোমিয়ারকে ইনক্লুড করে হয় তখন তাকে বলা হয় পেরিসেন্ট্রিক। লিখে নাও দরকার পড়লে। যদি এই হ্যাঁ স্যার। ইনভার্সনটা include the centromere, then it is called pericentric. And if it does not include the centromere, then it is called paracentric. ঠিক আছে? হ্যাঁ স্যার ঠিক আছে। ভেরি গুড। এরপরে পার্ট হচ্ছে ইনসারশন। আমি দেখছি এখানে কোথায় আছে, আমি একটু বলি, শোনো, শুনলেই বুঝতে পারবে। বলো। নো 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 নো, এখানেও সবকটা ক্ষেত্রেই তাই হতে পারে, সবকটা ক্ষেত্রেই তাই হতে পারে। হিট, রেডিয়েশন, সবকিছু সবকিছু থেকেই এইগুলো ইনসারশনও হতে পারে, ইনভার্সনও হতে পারে, ডুপ্লিকেশনও হতে পারে। ঠিক আছে, এই জন্য বলা হয় দেখবে রেডিয়েটিং জোন বা আয়োনাইজিং জোন, রেস্ট্রিকশন প্রহিবিটেড, তাই না? লেখা থাকে, দেখেছো? কারণ এখানে হতে পারে একজন লোক যদি দিনের পর দিন বিভিন্ন রকম রেডিয়েন্ট রেজ নিয়ে কাজ করেন, তাহলে হতেই পারে, না হওয়ার কিছুই নেই। দুজন বিখ্যাত ব্যক্তি যারা দুজনেই নোবেল পুরস্কার পেয়েছেন, একজন হচ্ছে মাদাম কুরি, একজন হচ্ছে পিয়ের কুরি, তাই তো? ওনারা কিসের জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন? না, ওনারা এইসব ডিফারেন্ট যে রেডিয়েন্ট এলিমেন্টস রয়েছে সেগুলো নিয়ে কাজ করেছিলেন, এবং দুজন ব্যক্তি মারা গেছিলেন ক্যান্সার হয়ে। ঠিক আছে, বিকজ অফ দিস ক্রোমোজোমাল অ্যাবারেশন, কারণ তারা ওই হ্যাজার্ডিয়াস অঞ্চলে কাজ করতেন কন্টিনিউসলি। ঠিক আছে, তো এই হ্যাজার্ডিয়াস অঞ্চলে কাজ করার জন্য তাদের মিউটেশন ঘটে গেছিল। এই মিউটেশনের রেজাল্টেন্ট হচ্ছে ক্যান্সার। ঠিক আছে, ক্যান্সার ইজ নট এট অল জেনেটিক্যালি ট্রান্সমিটেড, ইট ইজ ডিউ টু মেনলি মিউটেশন। ঠিক আছে, বোঝা গেছে? কারণ তারা এক্স রে, গামা রে এইসব নিয়ে কাজ করতেন। জানো তো, তোমরা পড়েছো তো ছোটবেলা, মাদাম কুরির নাম শুনেছো, পিয়ের কুরির নাম শুনেছো, শুনেছো তো?
কে শোনেনি এদের নাম বলো? কে হ্যাঁ কে কে শুনেছি। শুনেছো? তাহলে যখন শুনেছো তার মানে এটাও জেনে রাখো যে তারা এই নিয়ে কাজ করতে গিয়ে তারা মারা গেছিলেন বিকজ অফ রেডিয়েশনস। ঠিক আছে, নেক্সট ওয়ান হচ্ছে ইনসারশন। ইনসারশন এটা আমি এখানে দেখছি কোথায় আছে, তারপর আমি বলছি, আগে বলে নিই, শুনে নাও, বুঝতে পেরে যাবে। ইনসারশন, ঠিক আছে। ইনসারশন কি? ইনসারশন মানে হচ্ছে ইনসার্ট থেকে ইনসারশন কথাটা এসছে। ইনসার্ট মানে কি? কোনো কিছু জিনিস অ্যাড করা, তাই তো? ইনসার্ট মানে কি? কোনো কিছু জিনিস অ্যাড করা। এইবারে ধরো, ধরো এই যে এই ছবিটা আমরা যদি ভাবি, ধরো এই যে এই ছবিটা, হুম, এই যে ছবিটা দেখতে পাচ্ছ, এখানে কি কি রয়েছে? এ বি সি এফ ই ডি জি এইচ, মানে 8টা সেগমেন্ট রয়েছে, তাই তো? ধরো বাই এনি রিজন ডিউরিং রিকম্বিনেশন একটা সেগমেন্ট আলাদাভাবে অ্যাড হলো। ইট ইজ বেসিক্যালি দ্য অপোজিট অফ ডিলিশন। ডিলিশন মানে একটা সেগমেন্ট যেমন ডিলিট হয়ে গেল, ইনসারশন মানে হচ্ছে যদি একটা সেগমেন্ট অ্যাড হয় তখন তাকে বলা হয় ইনসারশন। ঠিক আছে, বোঝা গেছে কি বললাম? হ্যাঁ স্যার। ইট ইজ এক্স্যাক্টলি অপোজিট টু দ্য ডিলিশন। ডিলিশন, ডিলিশনের ক্ষেত্রে একটা সেগমেন্ট ডিলিট হয়ে যাচ্ছে, কিন্তু ইনসারশনের ক্ষেত্রে যদি কোনো একটা সেগমেন্ট অ্যাড হয় তখন তাকে ইনসারশন বলা হয়। ঠিক আছে, ইজ ইট ওকে? হ্যাঁ স্যার। ওকে, হ্যাঁ স্যার। নেক্সট হচ্ছে প্যারাসেন্ট্রিক পেরিসেন্ট্রিক বলে দিয়েছি। আচ্ছা, নেক্সট হচ্ছে ইনভার্সন হয়ে গেছে, ট্রান্সলোকেশন। ঠিক আছে, নেক্সট হচ্ছে ট্রান্সলোকেশন। A chromosomal translocation occurs when a segment of one chromosome become attached to another. ছবিটা দেখলে আমরা স্পষ্ট হবে কি বলছে। ট্রান্সলোকেশন মানে হচ্ছে when a segment of one chromosome, একটা সেগমেন্ট become attached to another, অন্য সেগমেন্টের সাথে অ্যাটাচড হচ্ছে। এটা দুটো পার্ট রয়েছে, রেসিপ্রোকাল অ্যান্ড রবার্টসোনিয়ান ট্রান্সলোকেশন। বোথ টাইপ অফ ট্রান্সলোকেশন আর কেপেবল ফর কজিং ডিজিজেস ইন হিউম্যান। ছবিটা দেখি, ছবিটা দেখি, হ্যাঁ দেখো এটা ট্রান্সলোকেশনের ছবি। ওয়ান সেগমেন্ট ইজ অ্যাটাচ টু দ্য অ্যানাদার সেগমেন্ট। ঠিক আছে, দেখো এখানে দেখো, হ্যাঁ, নন রেসিপ্রোকাল ইন্টার ইন্ট্রাক্রোমোজোমাল ট্রান্সলোকেশন। আচ্ছা, এ বি সি ডি ই এফ জি এইচ 8টা সেকশন রয়েছে। এখানে কি হয়ে গেল দেখো, এ ডি ই এফ বি সিটা কিন্তু নিচে চলে আসলো। এটা কিন্তু বেসিক্যালি কিন্তু ডুপ্লিকেশন বা ইয়ে হচ্ছে না কিন্তু, মানে এটা ডুপ্লিকেশনও হচ্ছে না, ডিলিশনও হচ্ছে না, ইনসারশনও হচ্ছে না, বা ইনভার্সনও হচ্ছে না। ইনভার্সন কখন হতো? যদি বি আর সি এর পজিশনটা এখানেই থাকতো কিন্তু সিটা উপরে আর বিটা নিচে, তখন তাকে ইনভার্সন বলতাম। কিন্তু এখানে পজিশনটা চেঞ্জ হচ্ছে, এই বি এন্ড সিটা ঠিক এ এর তলায় ছিল, এখন চলে এসছে এফ এর তলায়। বুঝতে পারছো আমি কি বলছি? হ্যাঁ স্যার। হ্যালো, যদি পজিশনাল চেঞ্জ হয় তখন তাকে বলা হচ্ছে ট্রান্সলোকেশন। লোকেশনটাকে ট্রান্স মানে ট্রান্সফার হয়ে যাচ্ছে। যখন যখন এই বি এন্ড সিটা আগে ছিল এ এর ঠিক নিচে, এখন বি এন্ড সিটা চলে গেছে এফ এর নিচে, তখন তাকে, কি আর একটা সাউন্ড হচ্ছে, মিউট করো। বি এর এখন এফ এর ঠিক নিচে চলে এসছে বি এন্ড সিটা, তখন তাকে বলা হয় ট্রান্সলোকেশন। ঠিক আছে, কি বলা হয়? ট্রান্সলোকেশন। ভেরি গুড, বোঝা গেছে ট্রান্সলোকেশন। চেঞ্জেস ইন দ্য লোকেশন of the segment of the chromosome. ঠিক আছে, হ্যাঁ স্যার। ঠিক আছে, হুম, রেসিপ্রোকাল এন্ড রবার্টসোনিয়ান। আচ্ছা আমরা আসছি, হ্যাঁ
দাঁড়াও, কোথায় গেল? রেসিপ্রোকাল ট্রান্সলোকেশন কাকে বলে? ইন রেসিপ্রোকাল ট্রান্সলোকেশন টু homologous chromosome exchange genetic টু নন হোমোলোগাস ক্রোমোসোম, ঠিক আছে, যারা দুটো হোমোলোগাস ক্রোমোসোম নয় তাদের মধ্যে যদি এক্সচেঞ্জ হয় পার্ট, দেখো এই ক্রোমোসোমটা আর এই ক্রোমোসোমটা কি হোমোলোগাস ক্রোমোসোম নয়? না। তাহলে যদি, তাহলে এর এই পার্টটা দেখো, এর এই পার্টে চলে আসছে, এই ক্রোমোসোমটার পার্টে দেখো, এই বি এন্ড সিটা দেখো এম এন এর পার্টে চলে আসছে, তাই তো? এখান থেকে ডিলিট হয়ে গিয়ে এখানে এসে পড়ছে, তাই না? আবার এক্ষেত্রে দেখো এ এন্ড বি পার্টটা কোথায় গিয়ে পড়ছে? এ এন্ড বি পার্টটা এর মধ্যে এসে পড়ছে, পি কিউ আর, এই যে এমএনও, এই এমএনও যে অংশটা ছিল এই এমএনও অংশটা এর মাথায় চলে আসছে, ঠিক আছে, আর এ বি অংশটা এর মাথায় চলে আসছে। বুঝতে পারলাম আমি কি বললাম? হ্যালো, শোনা যাচ্ছে আমার কথা? আমার কথা কি শোনা গেছে লাস্ট আমি যা বললাম? এবার হ্যাঁ বল, স্যার। কি বলছো? কোন প্রথম দুটো? যদি হোমোলোগাস ক্রোমোজোম নন হোমোলোগাস ক্রোমোজোমের মধ্যে পার্ট এক্সচেঞ্জ হয় তখন তাকে রেসিপ্রোকাল বলে, যদি হোমোলোগাস ক্রোমোজোমের মধ্যে হয় তখন তাকে কি বলা হয়, রবার্টসোনিয়ান বলা হয়, ঠিক আছে? আমি এই অংশটা আরেকবার ডিটেলে, ট্রান্সলোকেশনের এই পার্টটা আমি পরের দিনকে আরেকবার বলবো, ঠিক আছে? তো ট্রান্সলোকেশন পর্যন্ত ব্যাপারটা বোঝা গেছে? হুম, হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে আমি আজকে কি কি বললাম? ডিলিশন, ডুপ্লিকেশন, inversion, insertion and translocation. On the next day I will discuss on the different parts of the translocation. ঠিক আছে, পড়ে রাখবে ভালো করে।